গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ দিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 11 জানুয়ারি, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন 6টা বাজে ভোর একদম। আমরা 4জন রওনা দিয়েছি এক অজানার উদ্দেশ্যে। চলেছি এক অজানা পীঠের সন্ধানে। 4জনের এই পাগলামি আমাদের চিরন্তন থেকেই যাবে। বড্ড বেশি মায়ের খোঁজে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আমাদের এই 4জনের যে দৌড়, এই দৌড় আর বোধহয় থামবে না সহজে। আজও তেমন এক অজানা পীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। হয়তো তোমরা সবাই জানো, কিন্তু আমি প্রথম যাচ্ছি। আমার বৈষ্ণবী, তোমরা তো জানো না বৈষ্ণবীকে। এই যে আমার পক্ষীরাজ ছুটছে, আদর করে আমি এর নাম রেখেছি বৈষ্ণবী, আমার মায়ের নামে। তাই আমার বৈষ্ণবী আমাদের 4জনকে নিয়ে একদম আনন্দের সাথে ছুটে চলেছে। ফাঁকা রাস্তা, ভোরবেলা, শহরের তখনও পুরোপুরি এই প্রচণ্ড ঠান্ডায় আড়মোড়া ছাড়েনি। আমরা কিন্তু খুব আনন্দের সঙ্গে, এখন তো শোনাতে পারবো না, গাড়ির মধ্যে মায়ের ভজন চালিয়ে আমরা রওনা দিয়েছি। কারণ মায়ের আর এক পীঠের উদ্দেশ্যে চলছি, যে এক অপরিসীম আনন্দ। যত মায়ের কাছাকাছি যেতে পারি আমার আনন্দ তত দ্বিগুণ হয়ে যায়। মায়ের ঊর্জার সাথে নিজেকে মিলিয়ে দিতে পারলে এই পৃথিবীতে আমার আর কিছু লাগবে না। ভবতারিণী মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। যাতায়াতের পথে গাড়ির কাছ থেকে আর বালি ব্রিজের ফাঁক থেকে যেটুকু ভবতারিণী দর্শন আমি করেছি সেটুকু তোমাদেরকেও করালাম, সাথে মা গঙ্গা দর্শন। এইটুকু করে গাড়ি ছুটে চলল। প্রথমবার এই রাস্তায় আমরা যাচ্ছি, এদিক দিয়ে কখনো গাড়ি চালিয়ে আমরা যাইনি। তো সোজা যে রাস্তাটা ওদিকে চলে গেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দিল্লি রোড ওটা। আমরা মুম্বাই রোড ধরলাম। আমাদের গন্তব্য মা বর্গভীমা। খুব সুন্দর করে মা বর্গভীমার পূর্ণ ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো। আজ শুধু মার কাছ অবধি পৌঁছানো এটুকুই থাকবে। দীর্ঘ 2 দিন এক প্রচণ্ড জ্বর ভোগ করেছি। গন্তব্যের উদ্দেশ্যে যখন রওনা দিলাম তখনও গাইডের 2 জ্বর। সবাই বারণ করেছিল যেতে হবে না, জ্বর ভালো হয়ে গেলে তারপর বেরোবে। কিন্তু আমার আর আমার মায়ের মাঝখানের কোনো ব্যবধান আমি কোনো দিন সহ্য করতে পারি না। যাতায়াতের পথে গতকাল যেহেতু পৌষ অমাবস্যা, তো আমার উপোস ছিল, তো কিছু খাওয়া হয়নি। আর আমি উপোসের পর ভাজাভুজি খুব একটা ভালোবাসি না, তাই 3টে কচুরি নেওয়া হলো। ওদের থেকে শেয়ারে আমার পেটটা ভরে গেছে। দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। চলে এসেছি কোলাঘাট অবধি। বাঁদিকে ঘুরবো। মেন হাইওয়ে থেকে এইবার ঢুকলাম শহরটার উদ্দেশ্যে। বাঁদিকেই দেখো কোলাঘাট থার্মাল পাওয়ারের এন্ট্রেন্স গেট। এইখানে রাস্তাটা 1 ওয়ে, গাড়ি এদিকে যাচ্ছে আর আসছে, সুতরাং খুব সাবধানে গাড়ি চালাতে হয়। তো সাবধানে ধীর পদক্ষেপে এই প্যাসেজটা যদি পেরিয়ে যেতে পারি, তাড়াতাড়ি যত মায়ের কাছে পৌঁছাবো ততই তো আমার অনাবিল আনন্দ। চলে আসলাম মার মন্দিরের কাছে। মার মন্দির দেখে তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গেছি। হিতাহিত জ্ঞান আর আমার নেই। আমি নিজেও জানি না কি তুলছি, কি করছি। এক অদ্ভুত আনন্দ আর এক অদ্ভুত ঊর্জা অনুভব করেছি, যে ঊর্জা না আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাকে নড়তে দিয়েছে, না ঊর্জা যা আমি কিছু বলতে চাইছি সঠিকভাবে বলতে দিচ্ছে। কারণ সেই পরম ঊর্জা চায় মার মেয়ের একান্ত মিলনক্ষণে যেন কোনো কিছু বাধা হয়ে না আসে। তাই শুধু মায়ের জন্যই নিজেকে সেই মুহূর্তটুকুতে উজাড় করে দিতে চেয়েছিলাম। মায়ের ভালোবাসাটুকু দুহাতে আপকে একদম নিজের মধ্যে নিতে চেয়েছিলাম। শরীর খুব খারাপ ছিল, কিন্তু মা পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিল আর সব যেন ভালো হয়ে গেল। যেহেতু আজকে অমাবস্যা, প্রচুর ভিড় আছে। আমারও মায়ের দর্শন হয়ে গেল। মাকে আজকে আমি ফুল টুল দিয়ে পুজো দিইনি, আমি মাকে দক্ষিণা দিয়ে দিলাম, মানে মূল্য ধরে দিয়ে দিলাম। আগামীকাল ভোরবেলা স্নান করে এসে তারপর মার পুজো দেবো। যেহেতু ওনারা জানালেন এত দূর থেকে এসেছেন, বেলা হয়ে গেছে, মায়ের ভোগ খেয়ে যান, তাই ঘুরে মন্দির চত্বরটা দেখছিলাম। এটা মায়ের আটচালা, সবাই এখানেই বসে আছে, দূর থেকে মাকে দেখা যাচ্ছে। আটচালা মানে নাট মন্দির যেটাকে আর কি, সেটার ওপরে উঠে দেখার চেষ্টা করলাম। এখানে মা দশমহাবিদ্যার প্রতিটা রূপ এখানে রাখা আছে। আর উপরটা দেখো আগেকার দিনের সাবেকি কড়িবর্গার একদম। এই জায়গায় যে একটা কি অদ্ভুত অনুভূতি,
সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আমার এই প্রথমবার কোনো শক্তিপীঠে গিয়ে বাড়ি আসতে ইচ্ছা করছিল না। এই অনুভূতি আমার শুধু মা বৈষ্ণোদেবীর দরবারে হয়। ত্রিকুটার সামনে গেলে কিছুতেই বাড়ি আসতে ইচ্ছা করে না, কেন বুঝলাম না। মা বর্গভীমার সামনে গিয়েও কিছুতেই মনে হচ্ছিল না মাকে ছেড়ে বাড়ি চলে যাই। ভীষণ ইচ্ছা করছিল দুহাত বাড়িয়ে, মা আমাকে তোমার মধ্যে নিয়ে নাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থানীয় মানুষজনের পুজোর নিয়মকানুন দেখছিলাম। এইখানে যে মায়ের বলির কাঠ আছে, সবাই সেখানে সিঁদুর দিয়ে দেয়। এই সিঁদুরই মা মানে সিঁদুরের কৌটোয় নিয়ে হয়তো বাড়ি আসে। দূরে ওই গাছটা দেখছো, ষষ্ঠীতলা, ওখানে মনস্কামনা জানিয়ে বাঁচা বাঁধে। সমস্ত ডিটেলসে তোমাদের কাছে নিয়ে আসবো। এটা মায়ের কুণ্ড, একদম পুরো দেখো, পুরো খাড়াই, একদম নামিনি। এতটা জার্নি করে গেছি আর জ্বর ছিল, ভয়ে নামতে পারিনি। এটা হচ্ছে মায়ের ভোগের স্থান, এখানে সবাই বসে ভোগ খায়। আমরা এখন বসেছি এখানে প্রসাদ খাবার জন্য। প্রসাদ পরে গল্প বলছি বাড়ি গিয়ে। মায়ের ভোগ হলো, মায়ের ভোগ হয়ে যাওয়ার পর ওই যে দূরে ওটা ভোগ ঘর, ওখান থেকে ভোগ দিতে আসছে। এমন সুন্দর করে খাওয়ালো যেমন করে মা তার সন্তানকে খাওয়ায়। হবে নাই বা কেন, অন্নপূর্ণার হেসেল বলে কথা। আর অন্নপূর্ণার খাবার কি কখনো খারাপ হতে পারে? ভাতটা দেখা মাত্র মাথা ঘুরে গেছিল। এটা আমার 7 দিনের ভাত, আমি তো এত ভাত একদিনে কখনো খাইনি। কিন্তু তোলা যাবে না, দিয়ে দিয়েছে। আর এটা মায়ের প্রসাদ, রাতে হয়তো আর উপোস দিয়ে দেবে, সেই আশাতেই হয়তো বা মা জানে কাল থেকে মেয়ে কিছু খায়নি, তাই জন্য থালা সাজিয়ে প্রথম পাতেই শুক্তো, একটু কুচো আলু ভাজা আছে, নুন লেবু তো আছেই, তারপর ডাল, ডালের মধ্যে লেবুটাকে নিংড়ে একটু নুন মাখিয়ে, আর ওইটা যেটা দেখছো ওটা ঘন্ট দিয়েছিল। ওতে একটু মাছের কাঁটা পেয়েছি, যতদূর মনে হয় মাছের মুড়ো দিয়ে, আলু কুমড়ো সমস্তটুকু দিয়ে ওটা ঘন্ট করেছিল। এটা দিয়ে খাওয়া হয়ে যাবার পর মাছ আসলো, কারণ এখানে মায়ের মৎস্য ভোগ হয়। মা শোল মাছ খেতে সব থেকে ভালোবাসে। চলো ওর মায়ের ভোগ প্রসাদ খেলাম, মা অন্নপূর্ণার দরবারে প্রসাদ খেয়েছি, তখন আত্মার তৃপ্তি হলো। হোটেলে এবার ফিরবো। এটা হচ্ছে রুম, এটা ডবল বেডেড রুম নিয়েছি। আর এখানে আমাদেরকে একটা ম্যাট্রেস দেওয়া হবে। আমাদেরকে বলা হয়েছে এখানে এসি আছে, সবটাই খুব সুন্দর। এইখানে এইদিকে একটা জানলা, লোকের বাড়ি অবশ্য, এদিকে একটা জানলা। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো দিয়েছে, এই যে একটা লেপ কম্বল আছে, অন্য সময় তুমি তোমাদের ড্রেস করতে পারবে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের উপরে সব রাখতে পারবে। আমরা জাস্ট ঢুকেছি সেই কারণে আপাতত ব্যাগপত্রগুলো রেখেছি। এখানে টিভি আছে, এখানে ওরা টাওয়েল দিয়েছে, একটা ছোট টাওয়েল একটা বড় টাওয়েল দিয়েছে, আর এগুলো ওরা দিয়েছে। একটা চিরুনি আছে, সাবান আছে, জেল আছে। তো মোটামুটি রুমটা ভীষণ সুন্দর। ওরা বলছিল যেহেতু আমরা 4 জন, তো 4 জনের জন্য যে রুম সেটা 4000 টাকা বলছিল, সরি 3500 টাকা বলেছিল। আমি এসছিলামই ওদের সাথে, অনলাইনে কথাবার্তা বলেই এসেছিলাম যে আমরা একটা রাতের জন্য স্টে করব, আর 4 জন পুরো একদম অ্যাডাল্ট তো নয়, তো যদি একটা ডবল বেডেড রুম আমরা একটা এক্সট্রা একটা ম্যাট্রেস নিতাম তো যদি ম্যানেজ করা যায়। তো ওরা সেটাই আমাদের সাথে করেছে, ডবল বেডেড রুম আর একটা ম্যাট্রেস নিয়ে আমাদের এই রুমটা 2400 টাকা পড়েছে। প্রতিটা মানুষের ব্যবহার ভীষণ ভালো। একটাই ভুল হয়ে গেছিলো, আমাদের গুগল ম্যাপে বর্গভীমা দেওয়া হয়েছিল, তো আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম। মন্দিরের সামনের রাস্তাটা একদম সরু, মানে অলিগলি তোষগলি রাস্তা, সে কারণে আমাদের একটু প্রবলেম হলো। তারপর আবার হাইওয়ে ধরেছি, যে রাস্তা দিয়ে বর্গভীমার ঢুকেছি হাইওয়ে থেকে যেদিকে টার্ন নিয়েছি লেফট টার্ন, সেখান থেকে আরেকটু এগিয়ে আসলে হাইওয়ের উপরেই এই প্রপার্টিটা, মানে হোটেলটা। ভীষণ ভালো, ওদের থাকার জায়গা, ভালো মানুষজন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।